নমস্কার। আপনারা কমেন্টে জিজ্ঞেস করেছেন যে ক্রিয়েটিনিন লেভেল কারো 1.37 এর বেশি, কারো 3 বা কারো 6। তো জিজ্ঞেস করেছেন যে কোন কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করলে এই যে ক্রিয়েটিনিন লেভেল সেটাকে ব্যালেন্সে নিয়ে আসা সম্ভব। দেখুন, ক্রিয়েটিনিন লেভেল হাই মানেই যে কিডনির প্রবলেম বা কিডনি ঠিকঠাক ফাংশন করছে না তেমন কিন্তু কোনো ব্যাপার নয়। ক্রিয়েটিন লেভেল বাড়ার অনেক কারণ হতে পারে। মনে করুন আজকে আপনি প্রচুর মাংস খেয়েছেন, সেটা চিকেন হতে পারে, মাছলি হতে পারে, মানে আন্ডা, মাছলি, চিকেন, মাটন আপনি প্রচুর পরিমাণে খেয়েছেন। এবং নেক্সট দিন যদি আপনি কিডনি ফাংশন টেস্ট করান, মানে ক্রিয়েটিনিন লেভেল আপনি যদি যাঞ্চ করান, তাহলে দেখবেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কিন্তু বেড়ে রয়েছে। কেন? যখন প্রোটিন ইনটেক বেশি করা হয় বা মাসেলস যখন মেটাবলিজম করে, মানে আপনি যদি খুব বেশি এক্সারসাইজ করেন, জিমে যান, ভারী ভারী ডাম্বেল সাম্বেল ওঠান, তাহলেও কিন্তু মাসেল মেটাবলিজম করার সময় ওই যে ক্রিয়েটিনিন লেভেল প্রডিউস হয়। ক্রিয়েটিনিন লেভেল প্রডিউস করার পর ব্লাডে যায়, তো ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকবে। তার মানে কিন্তু এই নয় যে আপনার কিডনি ঠিকঠাক ফাংশন করছে না। মানে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলেই যে আপনি চিন্তায় চলে আসবেন যে আপনার কিডনি ঠিকঠাক ফাংশন করছে না, আমার কি করা উচিত কি করা উচিত নয়। প্রথমে আপনাকে টেস্ট করে নিতে হবে। একবার টেস্ট করার পর আপনাকে কিছু খান পানের দিকে ধ্যান রাখতে হবে। মনে করুন আপনার ক্রিয়েটিনিন লেভেল হাই এলো, আপনাকে কিছুদিন লবণ, মানে আমরা যে নর্মাল লবণ খাই, NaCl সোডিয়াম ক্লোরাইড, ওই লবণের পরিমাণ কম করতে হবে। আমরা চিনি, আমরা যে বারবার চায় খাই, চিনির পরিমাণ কম করতে হবে। আমরা যে প্যাক ফুড, ডেয়ারি প্রোডাক্ট, খাস করে দুধ, পনির, এই সমস্ত জিনিস কম করতে হবে। আপনাকে যে বিস্কুট, নামকিন, মানে সমস্ত কিছুতে কিন্তু নুন রয়েছে এবং সুগারও রয়েছে। এই সমস্ত খাবারগুলোকে আপনাদের কিছুদিন একদম ফুললি বন্ধ করে রাখতে হবে। এবং সময় সময় মতো আপনাকে যে ডিআইপি ডায়েট, যে সকালে ব্রেকফাস্টে শুধু ফ্রুটস নেবেন বা অঙ্কুরিত মুগ, চানা এইসব নিয়ে দেখবেন। কিন্তু একটা খেয়াল রাখতে হবে, আপনাকে প্রোটিন যে ইনটেক সেটাও কম করতে হবে। যেমন যে সমস্ত খাদ্য পদার্থে প্রোটিনের পরিমাণ বেশি, দরকার হলে এখনকার যুগে আপনি গুগলে সার্চ করে নেবেন যে হুইচ ফুড আর বেনিফিশিয়াল ফর মাই কিডনি, তো সমস্ত লিস্ট চলে আসবে। তো সেই সব দেখেও কিন্তু আপনি খাবার গ্রহণ করতে পারেন। তো এখন আমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করলে কিডনি হেলথ মানে পারফেক্ট থাকবে। আর দেখুন, যদি ক্রিয়েটিনিন লেভেল বেড়ে থাকে তাহলে তো আপনি টেস্ট করেই বুঝতে পারবেন। এবার যদি বেড়ে থাকে, এখন রেগুলার আজকে যে দেখাবো সেই যোগাসনগুলো প্র্যাকটিস করবেন। আর চিনি, নুন, প্রোটিন মানে মিট, মাছলি, আন্ডা এই সমস্ত বন্ধ করবেন। চা কম পরিমাণ খাবেন, কিছুদিন করে দেখবেন সকালের দিকে 12টা অবধি শুধু ফ্রুটস নেবেন ব্রেকফাস্টে। রাত্রে 6টার আগে, যে বলা হয় 8 AM শুরু করব খাবার, আর 6 PM বন্ধ করবো, মানে 8টার সময় খাবার শুরু ব্রেকফাস্ট। আর রাত্রে মানে সন্ধ্যায় 6টার পর আর কিছু খাবো না। আপনি 15 দিন 15 ডেজ করে দেখেন, তারপর ফিরসি ব্লাড টেস্ট করেন, আপনার কিডনি লেভেল নর্মাল আসতে বাধ্য। বোঝা গেছে? তো এখন কোন কোন যোগাসনগুলো রেগুলার করতে হবে সেটা দেখে নিতে হবে। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে আমরা বহুবার শিখেছি, প্রত্যেকবার শিখেছি, সেটা হচ্ছে নৌকাসন। দেখুন, কিডনি আমাদের এইরকম জায়গায় ছবিতে উপরে দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি পেছনের দিকে অবস্থিত। এবার আমাদেরকে যে পেলভিক ফ্লোরের যে মাসলস, পেলভিক ফ্লোরের মাসলস হচ্ছে আপনি পেচ্ছাপ করতে যাওয়ার সময় আপনাকে যদি বলা হয় যে পেচ্ছাপটাকে বন্ধ করেন, তো পেচ্ছাপকে বন্ধ করার জন্য যে আপনি স্টপ করলেন পেচ্ছাপটা, তো ওই পেচ্ছাপকে বন্ধ করার জন্য যে মাসলগুলোকে আপনি ঢুকবেন মানে ধরে রাখবেন, সেই মাসলগুলোকে বলা হয় পেলভিক ফ্লোর মাসলস। ঠিক একইভাবে আপনি মলত্যাগ করতে যাচ্ছেন, মলত্যাগ করছেন, সেই মলত্যাগ করাটাকে রুখতে যে মাসলগুলো আমরা কন্ট্রাক্ট করার জন্য, মানে আপনি ওই যে মাসলগুলো কন্ট্রাক্ট করবেন যাতে পায়খানা না হয়, সেই মাসলগুলোকে বলা হয় পেলভিক ফ্লোর মাসল। তো আমাদেরকে এই জায়গায়, যেখানে সমস্ত এক্সক্রিটরি সিস্টেমের যে অর্গান, কিডনি, ইউরেথ্রা, ইউরেটার, প্রোস্টেট, ব্লাডার, এই সমস্তগুলো এই জায়গায় অবস্থিত। তো আমাদেরকে এই জায়গায় মানে এই জায়গাটাকে মজবুত এবং শক্তিশালী করে তুলতে হবে। আর সেটা সম্ভব শুধুমাত্র যোগাসন দ্বারাই। বোঝা গেছে? এবার আপনি যদি 1 মাস খাবার দাবার প্রতি ধ্যান দেন এবং যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে ক্রিয়েটিনিন নয়, আপনার কিডনি, আপনার লিভার, আপনার প্রোস্টেট, আপনার ব্লাডার সমস্ত কিছু ধীরে ধীরে মজবুত হতে থাকবে। তো এখন সময় নষ্ট না করে দেখব কোন কোন যোগাসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্রথম হচ্ছে নৌকাসন। প্রথমে শুয়ে শুয়ে দেখায়, এইভাবে শুয়ে পড়লাম, ঠিক আছে? আমাকে অনেক সময় কমেন্ট করা হয়, দাদা বুঝতে পারা যাচ্ছে না শ্বাস ছাড়া বা শ্বাস নেওয়া। তো যখন পাকে তুলবো, প্রথমে শ্বাসকে ফুল নেব, বোঝা গেছে? এবং হাতকে এইভাবে রাখবো, বোঝা গেছে? ফুল শ্বাস নেওয়া হলো, এবং শ্বাস ছাড়তে ছাড়তে, মানে বোঝা যাচ্ছে, ছাড়তে 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 পা এবং হাতকে এইভাবে নিয়ে যাবো, বোঝা গেছে? এটা হচ্ছে নৌকাসন। এবং চেষ্টা করবেন আমরা যে স্পাইনাস যেন সিধা থাকে, এইভাবে বাঁকিয়ে নয়,
মানে স্ট্রেট, এটাকে বলা হয় নৌকাসন। এখন এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো। শ্বাস প্রশ্বাসের সময় অনেকে জিজ্ঞেস করে থাকেন যে বোঝা যাচ্ছে না শ্বাস নেওয়া হবে ছাড়া হবে। এখানে শ্বাস ধীরে ধীরে নিতে থাকবো এবং শ্বাসকে ছাড়তে থাকবো। শুরুর দিকে আপনি 10 সেকেন্ড হোল্ড করবেন, কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে এটাকে 1 মিনিট মানে 60 সেকেন্ড হোল্ড করতে হয়। বোঝা গেছে? এটাকে 3 থেকে 5 বার, 3 থেকে 5 বার প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড এখানে হোল্ড করতে হয়। ফুল শ্বাস নেওয়া হলো এবং শ্বাস ছাড়তে 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 শ্বাস ছেড়ে পাকে গ্রাউন্ডে এবং রিল্যাক্স। আপনি আসুন করার সাথে সাথে দেখবেন আমরা যে পেলভিক ফ্লোর মানে এই জায়গাটার স্ট্রেচ এবং ধীরে ধীরে আপনি এখানে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন এখানে স্ট্রেচ হচ্ছে। এবং রেগুলার যদি আসনকে আপনি অভ্যাস করেন তাহলে এই যে পেলভিক ফ্লোরের মাসেলগুলো শক্তিশালী এবং মজবুত হতে থাকবে। এর পরের আসন হচ্ছে উত্তান পাদাসন। তো প্রথমে শ্বাস নিলাম, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে উপরে, এখানে হোল্ড করবো 15 to 30 সেকেন্ড। এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবো। আপনি বুঝতে পারছেন আপনার এখানে স্ট্রেচের সৃষ্টি হবে এবং এই জায়গায় যে ইন্টারনাল অর্গানগুলো আগেই বলেছি সেগুলো ধীরে ধীরে মজবুত হতে থাকবে। ফুল শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে গ্রাউন্ডে স্পর্শ করব এবং রিল্যাক্স। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। এখন যে আসন করব সেটা হচ্ছে পবন মুক্তাসন। আমি আসনগুলোকে এক একবার দেখাচ্ছি, আপনি কিন্তু এই আসনগুলোকে রেগুলার সকাল বিকাল প্র্যাকটিস করবেন। এর পরের আসন হচ্ছে পবন মুক্তাসন। প্রথমে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে ক্লোজে ফিঙ্গার ইন্টারলক করে শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পষ্ট করব এবং এখানে হোল্ড করব 15 to 30 সেকেন্ড। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করব। শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে এবং রিল্যাক্স। এটা হলো 3 আসন। এর ফলে আমার পেলভিক ফ্লোর মজবুত হবে, আমার কিডনি ধীরে ধীরে শক্তিশালী এবং মজবুত হতে থাকবে। এরপরে অপোজিট সাইড, বোঝা গেছে? ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন করার জন্য শ্বাস নিয়ে প্রত্যেকবার শ্বাস নিয়ে উপরে উঠবো যতটা সম্ভব। শুরুর দিকে আপনি যতটা পারবেন মানে এই অবস্থায় হলে এই অবস্থায়, এই অবস্থায় হলে এই অবস্থায়, এই অবস্থায় হলে এই অবস্থায়, জোরপূর্বক নয়, ধীরে ধীরে, যোগের ভাষায় স্থিরম সুখম, ধীরে ধীরে স্থিরতার সাথে ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠবো এবং এখানে হোল্ড করব। বোঝা গেছে? এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করতে থাকবো। 15 to 30 সেকেন্ড হোল্ড করবো। রেগুলার প্র্যাকটিসের ফলে এই আসনকে আপনি 1 মিনিট 2 মিনিট পর্যন্ত হোল্ড করতে পারবেন। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 নিচে। বোঝা গেছে? এটা হলো ভুজাঙ্গাসন। এরপর আমরা করতে হবে ধনুরাসন। ধনুরাসন করার জন্য 2 হাত দিয়ে 2 পাকে ধরলেন। বোঝা গেছে? শুরুর দিকে আমি আগেই বলেছি বলপূর্বক বা জোরপূর্বক নয়, যতটা পারবেন ধীরে ধীরে। প্রথমে শ্বাস নিয়ে ধীরে এই অবস্থায় শুরুর দিকে রেগুলার ধীরে 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 15 ডেজ 30 ডেজ। তারপর যখন কমপ্লিট আপনার যে হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট ফ্লেক্সিবল হয়ে যাবে তখন আপনি ফুল শ্বাস নিয়ে এই অবস্থায় হোল্ড করবেন রেগুলার। ধনুরাসন কিডনি হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাকে নিচে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। 5 সেকেন্ড হোল্ড, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর আপনাকে করতে হবে গোমুখ আসন। শেখা হয়েছে বহুবার। গোমুখ আসন করার জন্য বাম পা নিচে, বাম পায়ের উপর, রাইট পা। ক্লিয়ার? যে পা উপর সেই হাত উপর, পিছের দিকে দুটো হাতকে ধরার চেষ্টা করবেন। শুরুর দিকে হবে না, কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে এইভাবে ধরা সম্ভব। আমি পিছন দিকে একবার দেখাই, এইভাবে রেগুলার প্র্যাকটিস করার ফলেই হবে। শুরুর দিকে হয়তো আপনার এই অবস্থায় থাকবে, কোনো ব্যাপার না। রেগুলার প্র্যাকটিস করার ফলে একদিন না একদিন আপনি এভাবে
ধরতে পারবেন। বোঝা গেছে? গোমুখ আসন এইভাবে, এবং এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। আপনার কিন্তু ফোকাস, আপনার যে মনের যে ফোকাস, সেটা আপনার কিডনির উপর। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন অপোজিট পা, রাইট পা নিচে, লেফট পা উপর। শুরুর দিকে হবে না, শুরুর দিকে যতটা পারবেন এই অবস্থায় থাকলে এই অবস্থায় থাকবেন, কিন্তু রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনার পা ধীরে ধীরে একটা হাঁটুর উপর একটা হাঁটু এইভাবে আসবে। এখন বলেছি যে পা উপর সেই হাত উপর, পিছন দিকে মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে বসতে হবে। ঠিক আছে? ধীরে ধীরে শ্বাসকে নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবো। রেগুলার অভ্যাস করতে হবে, তবেই কিন্তু আমরা যে শরীরের যে রোগ, সেটা কিন্তু তবেই নির্মূল হবে। রেগুলার বিধি নিয়ম মেনে, টাইমিং মেনে, সকাল সন্ধে রেগুলার কমসে কম 30 মিনিট। এখন আপনার যদি রোগ থাকে, কিডনিতে প্রবলেম থাকে, ক্রিয়েটিন লেভেল যদি হাই থাকে, তাহলে কিন্তু দরকার হলো আপনি এক ঘন্টা, সকালে 1 ঘন্টা, সন্ধ্যা 1 ঘন্টা রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন, কপালভাতি ক্রিয়া করবেন রেগুলার। আপনার ক্রিয়েটিনিন লেভেল যদি হাই থাকে, আপনার মনে হচ্ছে এটা প্রোটিন নেওয়ার জন্য নয়, এক্সারসাইজ করার জন্য নয়, রিলে কিডনিতে প্রবলেম, তাহলে আপনাকে রেগুলার 30 মিনিট কপালভাতি ক্রিয়া করতে হবে। দেখুন, শরীরে কোনো রোগকে আসতে দেওয়া চলবে না। আমরা যদি ডায়াবেটিস থাকে, তাহলেও কিন্তু আপনার কিডনিতে প্রবলেম হবে। তো ডায়াবেটিস রোগকে কিওর করতে হবে, তো রেগুলার শিখে নিতে হবে এবং রেগুলার এই আসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।